এটা কোনো সাধারণ ভবন নয়, এটি পৃথিবীর সবচেয়ে টেকসই ভবনগুলোর একটি। অবস্থান নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে, নাম দ্য এজ অলিম্পিক। স্মার্ট প্রযুক্তির কারণে এটিতে বিদ্যুতের ব্যবহার অনেক কম। এমনকি ডাচ স্টার্টআপ ফিজির এই জানলাটি নিজেই বিদ্যুৎ উৎপাদন করে। এটি একটি স্মার্ট জানলা। এটি একটি ফয়েলের মাধ্যমে আলোর প্রতিফলন ঘটিয়ে জানালার ফ্রেমে থাকা সৌর প্যানেলগুলোর মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে। একটা রৌদ্রোজ্জ্বল দিনে এই ডিভাইসটির মাধ্যমে আমার ফোন চার্জ করার মতো যথেষ্ট বিদ্যুৎ উৎপাদন করতে পারে। সান্দ্রা গ্রিটি এই ভবনেই কাজ করেন এবং এজ টিমের একজন। তিনি ব্যাখ্যা করেন কেমন করে এই ভবনের প্রতিটি মানুষ তাদের কর্মস্থলটি প্রয়োজন মতো গুছিয়ে নিয়ে বিদ্যুৎ সাশ্রয় করতে পারেন। এই অ্যাপের একটি ফিচার হলো ভবনের প্রত্যেক ব্যবহারকারী তাদের প্রয়োজন মতো আলো ও তাপমাত্রা পরিবর্তন করতে পারেন। এমনিতেই ভবনের বাতিগুলোর আলো একটু আবছা রাখা হয়, কারণ আপনার সবসময় অনেক আলো দরকার হয় না। এতে বিদ্যুৎ সাশ্রয় হয়। এছাড়া প্রত্যেকে চাইলে আলো বাড়াতে কমাতে পারেন। এই যেমন দেখুন, এই অ্যাপে আমি লাইট বাটনে চাপ দিলাম, এরপর চাইলে আমি আলো সর্বোচ্চ মাত্রায় বাড়াতে বা একেবারে কমিয়ে আনতে পারি। তাপমাত্রার ক্ষেত্রেও আমি পছন্দ মতো নিজের ঘরে তাপমাত্রা 2 ডিগ্রি বাড়াতে বা কমাতে পারি। জ্বালানি বিশেষজ্ঞ ক্লে নেসলার নিজের পরিবেশ নিয়ন্ত্রণ করার এই প্রযুক্তিকে স্বাগত জানিয়েছেন। সবচেয়ে খারাপ পরিস্থিতিতে বাতির সহনশীল আলো ডিজাইন করার চেয়ে এর ব্যবহারের স্বাধীনতা এবং মানুষকে তা নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেয়া হলে অনেক জ্বালানি সাশ্রয় হয়। তাই প্রযুক্তি এখানে মূল চালিকা শক্তি। এই প্রযুক্তি সত্যি বড় আকারে ব্যবহারযোগ্য, শুধু বৈশ্বিক উত্তর এবং আধুনিক বড় শহরগুলোতেই নয়, এই প্রযুক্তি পৃথিবীর যে কোনো জায়গায় পৌঁছে দেওয়া সম্ভব। সবচেয়ে বেশি বিদ্যুৎ কোথায় খরচ হচ্ছে অথবা নষ্ট হচ্ছে সে বিষয়ে এজ অলিম্পিক ভবনে প্রচুর তথ্য সংগ্রহ করা হয়। এজ অলিম্পিক মূলত একটি আইওটি প্রযুক্তির ভবন। আইওটি হলো ইন্টারনেট অফ থিংস। তাই এই ভবনে আমাদের হাজার হাজার সেন্সর রয়েছে, যা যেখানেই মানুষের উপস্থিতি পাবে সেখানকার তাপমাত্রা, বাতাসের মান ও উপস্থিতি থেকে শুরু করে সবকিছু পরিমাপ করবে। এরপর আমরা সবকিছু আইপি ব্যাকবোন নামের একটি স্থানে সংরক্ষণ করি। এটি মেরুদণ্ডের মতো। এজ অলিম্পিকের ছাদে থাকা সৌর প্যানেলগুলো এর জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ উৎপাদন করে, আর এর বিদ্যুৎ সাশ্রয় প্রযুক্তির কারণে এটি একই রকমের অন্য ভবনের 3 ভাগের 1 ভাগ বিদ্যুৎ ব্যবহার করে। ছাদে অনেক গাছ লাগানো হয়েছে যাতে তাপ ভেদ করে ভেতরে না আসতে পারে। ভেতরে প্রকৃতি ও সবুজের সমারোহ একটি স্বাস্থ্যকর কর্মপরিবেশ সৃষ্টি করে। সার্কুলার ইকোনমিকে মাথায় রেখে এজ অলিম্পিককে সংস্কার করা হয়েছে। এতে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমে। ভবন তৈরির উপাদানগুলো থেকে প্রচুর গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। সিমেন্ট, ইস্পাত, কাঁচ এসব তৈরিতে প্রচুর জ্বালানি খরচ হয় এবং সাধারণত জীবাশ্ম জ্বালানি ব্যবহৃত হয়। এমনকি ইস্পাত ও সিমেন্ট প্রক্রিয়াজাত করার সময়ও অনেক গ্রিনহাউস গ্যাস নির্গত হয়। এই ভবনের একটা ডিজিটাল টুইন আছে, যা এর উপকরণের পুনর্ব্যবহারেও কাজে লাগবে। ভবনটি ভাঙা হলে খুব সহজেই আমরা জানতে পারবো কোন অংশটি আবার ব্যবহার করা যাবে এবং কোনটি বেচা যাবে। সান্দ্রা বলেন যে এজ ভবনটি সবাইকে টেকসইভাবে বাস করতে অনুপ্রাণিত করতে চায়। আপনি গাছগুলো, খোলা ছাদ বা ভবনের সামনের অংশটি দেখুন। এটিকে আবার গ্রাউন্ড ফ্লোর হিসেবে ব্যবহার করা হয়েছে। এখানে অনেকগুলো উপাদান আছে যেগুলো সম্পর্কে মানুষকে সচেতন করা হয় এবং টেকসই আচরণের মানসিকতা তৈরি করা হয়, এমনকি খাবার বা জলের ক্ষেত্রে এবং এখানে ঘটা যে কোনো কাজের ক্ষেত্রে, যেন আপনি টেকসই জীবনাচরণের বাইরে কিছু চিন্তা না করেন। এখন প্রশ্ন হলো, এমন একটি ভবনে বসে কাজ করার মানসিকতা আমাদের আছে কি?